আমরা একটু প্রশ্ন করে দেখছিলাম কতটা কি বুঝেছি। তো সেখান থেকে যা অ্যাসেসমেন্ট হলো, বলো তোমাদের কি ধারণা, তোমাদের কি মনে হলো যে প্রশ্নোত্তর আমরা যেটা আলোচনা করলাম আগের দিন ছোট ছোট প্রশ্নের মাধ্যমে, সেখান থেকে তোমাদের কি মনে হয়, কতটা কি বুঝেছো, কতটা পরিষ্কার, কি মনে হয় বলো? মানে ছোট ছোট প্রশ্ন এক এক করে সবাইকে করা হচ্ছিল, তো প্রত্যেকে নিজের মতো উত্তর দিল। তো সেখান থেকে মানে তুমি কি বললে, সেটার উত্তরে আমি কি বললাম বা বাকি অন্যেরা কি বললে, এখান থেকে তো মোটামুটি একটা স্পষ্ট হয় যে কতটা তোমার দখলে এসেছে। তো সেই বিষয়ে কি মনে হয় তোমাদের, বলো? যাই হোক, আমি যেটা বলছি, জানি না তোমরা এগ্রি করবে কিনা আমার সাথে। আগের দিন ভালো আলোচনা হয়েছে। ওরকম ভাবে কোনো নির্দিষ্ট পরীক্ষার বদলে আমি এই বিভিন্ন কনসেপ্ট কি কি করেছি সেগুলোর একটা সামারি করা, সেখান থেকে আহ, তুমি বলো এই করে করে আমরা একটা আলোচনার মাধ্যমে অনেক কিছু আস্তে আস্তে বেরিয়েছে। তো এমনি আমার তো মনে হয়েছে মোটের ওপর খারাপ নয়। তবে এটা ঠিক যে তোমাদের মধ্যে কেউ কেউ মানে কেউ কেউ একটু বেশি বলতে পেরেছো, কেউ কেউ আর কি একটু সমস্যাই হয়েছে, খুব একটা জিনিসপত্র ঠিকঠাক অনেক মানে খুব কমই হয়তো ঠিক করে বলতে পেরেছো, খুব একটা মানে হয়তো খুব একটা গুছিয়ে বলতে পারোনি, বেশ খানিকটা উল্টো পাল্টা হয়েছে। তো আমি সেক্ষেত্রে একটাই তোমাদেরকে বলবো যে যারা হয়তো কালকে আগের দিন আলোচনায় বসে বুঝতে পেরেছো যে যখন জিজ্ঞাসা করা হচ্ছে অতটা হয়তো পারা গেল না, আহ, এতে আমি প্রথমে বলবো হচ্ছে যে এতে খারাপ লাগার কিছু নেই। এর থেকে এটাই প্রমাণ হয় যে হয়তো জিনিসগুলো তোমার কাছে এখনো পরিষ্কার হয়নি। তো ব্যাপারটাকে তুমি ইতিবাচক ভাবে নাও, নিয়ে তোমরা যেটা করো, যারা ধর আগের দিন আমরা যখন জিজ্ঞেস করছিলাম এটার মানে কি, ওটার মানে কি, এটা কি করে হয়, তখন কেউ কেউ ঠিক করে বলতে পারছিলে, কেউ কেউ পারছিলে না, কেউ কেউ একটু বেশি বলতে পেরেছো, কেউ কেউ অতটা পারোনি। তো যাদের মনে হয়েছে যারা অতটা পারেনি, দেখো তোমার সব থেকে ভালো মানে তোমার অবস্থা কি সে বিষয়ে তোমার ব্যাপারে সব থেকে বড় জাজ হচ্ছে তুমি। তো কাল আগের দিনের আলোচনা থেকে যাদের মনে হয়েছে যে না অতটা আমার ভালো দখল আসেনি, আমি বলবো তোমরা আরেকবার আবার জিনিসগুলোকে দেখো। কঠিন কিচ্ছু নয়, তোমাদেরই তো বন্ধু, মানে তো যারা বলতে পেরেছে আগের দিন তারা তো তোমাদেরই বন্ধু। তো বয়সও প্রায় সমান। তো কিছুই না, ব্যাপারটা হচ্ছে আরেকটু মানে যাদের যাদের যারা বুঝতে পেরেছো যে না অতটা আমি আসলে জিজ্ঞেস করলে বলতে পারছি না, ঠিকঠাক হচ্ছে না, তারা আরেকবার আবার থরলি জিনিসগুলোকে একটু দেখো। সেরকম হলে ভিডিওগুলোকে আবার দেখো, প্র্যাকটিস করো যেগুলো বলা হয়। তো আমার ধারণা আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে? তো যাদের মনে হয়েছে না আগের দিন অতটা পারিনি, তারা দুশ্চিন্তা করার কিছু নেই। আবার আরো দ্বিগুণ উদ্যমে তোমরা চেষ্টা করো, পেরে যাবে, কোনো অসুবিধা নেই। আর কোথাও কিছু অসুবিধা হলে আমাকে তো জিজ্ঞেস করতে পারোই। মানে কারো যদি কিছু জিনিস মানে কোনো ক্লাস মিস হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে ভিডিওগুলোকে ভালো করে দেখো, সেখানে কোনো সমস্যা হলে বলো। তো তোমরা আরেকটু আর কি আরেকটু প্রচেষ্টা মানে কারো কারো উত্তর শুনে বোঝা গেল, আমি যেটা মনে হলো, আমি নাম করছি না, যে আসলে একটু সমস্যাই আছে। তো আমি বলবো ঠিক আছে, সমস্যা সকলেরই থাকতে পারে, তাতে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু আরেকবার তোমরা ওগুলোকে আর একটু ভালো করে ঝালিয়ে নাও, একটু ধীরে ধীরে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর কোথাও অসুবিধা হলে তো আমার সাথে কথা বলতেই পারো। ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা ফিরে যাব লাস্ট আমরা যা করেছিলাম তার আগে। আমরা শেষ কি প্রমাণ করেছিলাম বলো তো? দেখি তোমরা আছো কিনা। শেষ কি প্রমাণ করেছিলাম, কে বলবে? রিজা, বলো আমরা শেষ আগের দিন না আগের আগের দিন শেষ কি প্রমাণ করেছিলাম বলো? স্যার ওই ত্রিভুজের তিনটি কোণের, সরি দুটি কোণের, সরি সরি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, এইটা দিয়ে আমরা শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ। তো সেখান থেকে আজকে শুরু করছি। আচ্ছা, ত্রিজাই বলবে, কে বলবে? ত্রিজাকে দিয়েই শুরু করা যাক।
আচ্ছা তুই যা তুমি কি আমাকে এমন একটা ত্রিভুজ এঁকে মানে এঁকে দেখাতে পারবে যার বাহুগুলো দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার? তুমি কি ত্রিভুজ এঁকে দিয়ে দেখাতে পারবে? স্যার ওই কম্পাসের হ্যাঁ পারবো। ভাবো বাবা, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তুমি কি একটা ত্রিভুজ আঁকতে পারবে যার বাহুগুলোর দৈর্ঘ্য এইরকম? হ্যাঁ আচ্ছা, বাকিদের কার কি মত শুনি। ত্রিজা বললো পারবে, অদিতি তুমি কি পারবে? না স্যার, না স্যার আঁকা স্যার। যাবে না। কেন? না স্যার। এই একজন একজন করে বলো, সবাই মিলে না বলে চাইতে শুরু করলে তো মুশকিল। কে বলবে আগে? অদিতি বলো, কেন আঁকতে পারবে না? স্যার আমি পারবো। আচ্ছা, স্যার কে কারণ বললো? হ্যাঁ, স্যার কারণ প্রথম দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর সঙ্গে সমান, বড় নয়। বড় নয়। এই আর কে বলেছিলে পারবো? প্রীতম তুমি পারবে বলেছিলে? হ্যাঁ স্যার। তো দেখো ভালো করে, তো তাড়াহুড়ো করে ভুল করাচ্ছে, একটু দেখে নাও। তো অদিতি যে কারণটা বললো, বাকি সবাই এগ্রি করছো? যারা যারা বলেছিলে পারা যাবে না, বিশেষ করে অহন এবং সম্পদ, তোমাদেরও কি তাই মত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। ত্রিজা, বুঝতে পারলে অসুবিধাটা কোথায়? স্যার ওই বাহুর মাপটা শুনতে একটু ভুল হয়ে গেছিল। দিয়ে শোনো, 3, 4 আর 7 আমি তো বললাম। যাই হোক, তো তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের যদি তিনটে ধরো রেখাংশ দিয়ে জিজ্ঞাসা করা হয় যে এরকম কোন ত্রিভুজ থাকতে পারে কিনা যার বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে প্রদত্ত রেখাংশের সাথে, যার বাহুগুলো যথাক্রমে প্রদত্ত রেখাংশগুলোর সাথে সমান, তো যদি এরকম প্রশ্ন করা হয়, তোমরা সেটার উত্তর দিতে গিয়ে প্রথমেই দেখবে এই যে তিনটে প্রদত্ত রেখাংশ দেওয়া হচ্ছে তাদের মধ্যে যে কোনো দুটোকে একত্র করে তৃতীয়টার থেকে বড় হয় কিনা। তো যদি দেখতে পাওয়া হচ্ছে এরকম কোনো দুটো পাচ্ছ যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টার থেকে সমান অথবা ছোট, তাহলে প্রথমেই তুমি উড়িয়ে দেবে যে না বাপু, এরকম কোনো ত্রিভুজ থাকতে পারে না যার বাহুগুলোই প্রদত্ত রেখাংশগুলোর সাথে সমান দৈর্ঘ্যের। এটা করা যাবে না, ঠিক কি না? আমি আবার বলছি, ধরা যাক তিনটে প্রদত্ত রেখাংশ দিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো তো যে এই মানে এরকম ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যার প্রত্যেক, যার বাহুগুলো যথাক্রমে এই তিনটি রেখাংশের দৈর্ঘ্যের সাথে সমান, তিনটি রেখাংশের সাথে সমান, যার তিনটি বাহু প্রদত্ত তিনটি রেখাংশের সাথে সমান। তো যখন আমি প্রশ্নটা করব, তোমরা কি করবে? তোমরা প্রথমেই দেখতে যাবে হচ্ছে যে তিনটে রেখাংশ দেওয়া আছে সেটার ক্ষেত্রে এরকমটা হচ্ছে কিনা যে কোনো দুটো এমন পাচ্ছি যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর নয়, অর্থাৎ হয় সমান অথবা ছোট। যখনই এরকম কিছু আমরা দেখতে পাবো, তখনই আমরা কি করব? তখনই প্রথমে উড়িয়ে দেব যে না, এরকম ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক কি না বলো? ঠিক কি না? নাকি বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ধরো তিনটে প্রদত্ত রেখাংশ দেওয়া আছে, তুমি দেখবে যে এদের মধ্যে এরকম কোনো দুটো পাচ্ছি কিনা যার দৈর্ঘ্যের, যে দুটো দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টা অপেক্ষা হয় সমান অথবা ছোট। যেই এরকম পেয়ে গেলাম অমনি উড়িয়ে দেবো যে না বাপু, এরকম ছবি আঁকা, এরকম ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটা কি করে বলতে পারছি? কারণ আমরা প্রমাণ করেছি একটা ত্রিভুজের যে কোনো দুটি, যা খুশি দুটো বাহু যেই নেব তাদের দৈর্ঘ্যের সমষ্টি ও সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক তো? তো যখনই আমরা যদি এরকম প্রদত্ত তিনটি রেখাংশের মধ্যে এরকম পাই যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা মানে অপরটি অপেক্ষা বড় নয়, ছোট অথবা সমান, তখনই আমরা সাথে সাথে একদম মনস্থির করে ফেললাম যে না, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বলো ঠিক তো? আমি রিপিট করলাম বেসিক্যালি আবার, ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার তোমরা ভেবে বলো, ধরা যাক যে তিনটে প্রদত্ত রেখাংশ তোমাকে দেওয়া হয়েছে তার তার মধ্যে এরকম দুটো তুমি খুঁজে পেলে না। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে, তোমাকে তিনটে প্রদত্ত রেখাংশ দেওয়া হয়েছে, তুমি দেখলে যে দুটোই নেওয়া হোক না কেন তাদের দৈর্ঘ্যের সমষ্টি সবসময় অপরটি ও তৃতীয়টি অপেক্ষা বড়।
মানে তুমি প্রথমে খোঁজার চেষ্টা করছিলে যে এরকম দুজনকে পাও কিনা যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় অতীত থেকে ছোট অথবা সমান, তুমি দেখলে এরকম পাচ্ছ না। তার মানে কি তুমি দেখলে যে দুটোই নাও, তিনটের মধ্যে যে কোনো দুটোই নাও না কেন, তাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর। তো যদি এই রকম হয়, অর্থাৎ তুমি যেটা যেটা একটু আগে বললাম সেটা তুমি করতে পারছিলে না, অর্থাৎ যে কোনো দুটো দৈর্ঘ্যের সমষ্টি সবসময় তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর, তাহলে কি তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবে যার বাহুগুলো ওই প্রদত্ত রেখাংশগুলোর সাথে দৈর্ঘ্যে সমান? আমার প্রশ্নটা আমি আবার রিপিট করছি। আমি কি বলেছিলাম? তিনটে প্রদত্ত রেখাংশ দেওয়া আছে, যদি এরকম দেখা যায় যে তিনটের মধ্যে এরকম দুটো পাওয়া যাচ্ছে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর নয়, অর্থাৎ সমান অথবা ছোট, তখন আর কাল বিলম্ব না করে আমরা বুঝে যাচ্ছি যে এরকম ত্রিভুজ থাকতেই পারে না যার বাহুগুলো ওই তিনটে রেখাংশের সাথে দৈর্ঘ্যে সমান। ঠিক আছে? কিন্তু ধরো সেটা হচ্ছে না, অর্থাৎ ধরো আমি এরকম কখনোই এরকম দুটো পাচ্ছি না, অর্থাৎ তিনটের মধ্যে যে দুটোই নিই না কেন সবসময় তাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর। তিনটের মধ্যে যে দুটোই নেই না কেন সবসময় তাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর। তাহলে কি এরকম ত্রিভুজ আঁকা যেতে পারে যার বাহুগুলো এই তিনটি প্রদত্ত রেখাংশের সাথে দৈর্ঘ্যে সমান হবে? প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্নটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কেউ কি আছো যে প্রশ্নটা বোঝনি? আমি আবার বলবো। স্যার একবার বলুন। আচ্ছা আচ্ছা, ধরো আমি তিনটে রেখা, সবাই ভালো করে শোনো, ধরো আমি তিনটে রেখাংশ দিলাম, সবাই ভালো করে শোনো, ধরা যাক আমি তিনটে রেখাংশ নিলাম। তো যদি আমি দেখি যে তিনটের মধ্যে এরকম দুটোকে পাওয়া যাচ্ছে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা হয় ছোট অথবা তৃতীয়টির সাথে সমান, তাহলে তৎক্ষণাৎ আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এরকম কোন ত্রিভুজ আঁকা সম্ভব নয় যার বাহুগুলো এই তিনটি প্রদত্ত রেখাংশের সাথে দৈর্ঘ্যে সমান। অমৃতা, এটুকু কি তুমি মানছো? স্যার বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? না। আচ্ছা, আবার বলছি, শোনো সবাই। ধরা যাক আমি তিনটে রেখাংশ নিয়েছি, অমৃতা মন দিয়ে শোনো, বাকিরাও মন দিয়ে শোনো, তিনটে রেখাংশ নিয়েছি। দেখা গেল হচ্ছে তিনটের মধ্যে এরকম দুটো আছে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টির সাথে সমান অথবা তৃতীয়টির থেকে ছোট। এই অবধি বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এমত অবস্থায় তুমি বলবে এরকম কি ত্রিভুজ আমরা আঁকতে পারবো যার তিনটে বাহুর, এরকম কি ত্রিভুজ আমরা আঁকতে পারবো যার বাহুগুলো দৈর্ঘ্য এই তিনটি রেখাংশের সাথে সমান? এরকম ত্রিভুজ কি আঁকতে পারবো আমরা? হ্যাঁ স্যার পারবো। ভালো করে শোনো আমি কি বললাম। তিনটের মধ্যে এরকম দুটো আছে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টির সাথে সমান অথবা ছোট। স্যার ত্রিভুজ আঁকা যাবে না। স্যার ত্রিভুজ আঁকা যাবে না। হ্যাঁ ঠিক আছে, অমৃতাকে জিজ্ঞেস করছি, অমৃতা যেহেতু আমার কাছে পরে বুঝতে চেয়েছে। অমৃতা তুমি আছো? হ্যাঁ স্যার এবার বুঝেছি, আঁকা যাবে না। আঁকা যাবে না কারণ দুটো যদি যদি আঁকা যেত তাহলে এদের মধ্যে যে কোনো দুটো দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর হতো। ঠিক হ্যাঁ আছে? স্যার। আচ্ছা, এবার ভালো করে শোনো। তো তুমি যদি এরকম দুটোকে পেতে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টির সাথে সমান অথবা তার থেকে ছোট, তাহলে তৎক্ষণাৎ তুমি বলে দিতে পারতে ছবি আঁকা যাবে, এরকম ত্রিভুজ আঁকা যাবে না। কিন্তু এখন আমি বলছি একটু পরিস্থিতিটা ভিন্ন। এখন আমি বলছি এই যে তুমি আগে দুটো এরকম পেয়ে যাচ্ছিলে যাদের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টি অপেক্ষা ছোট অথবা তৃতীয়টির সাথে সমান, ধরা যাক এটা হচ্ছে না। অর্থাৎ আমি লিখছি তোমাদের যদি তার সাথে ফলো করতে সুবিধা হয়। ধরা যাক তিনটি রেখাংশ দেওয়া আছে,
ধরা যাক তিনটি রেখাংশ দেওয়া আছে, স্যার ক্যামেরাটা খাতার দিকে হ্যাঁ ঘোরান। না, করছি করছি, দাঁড়াও। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরা যাক তিনটে রেখাংশ দেওয়া আছে, যাদের 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 যে কোনো দুটি দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ যখন তুমি বলে দিতে পারছিলে ত্রিভুজ আঁকা যাবে না, সেরকমটা নয় কিন্তু। এখন এমন তিনটে রেখাংশ ধরো এমন ভাবে তোমাকে দেওয়া আছে যাদের মধ্যে যে কোনো দুটোর যে কোনো দৈর্ঘ্যের সমষ্টি সব সময় তৃতীয়টি অপেক্ষা বড়। করতে পারছো তো? লিখলাম, দেখতে পেয়েছো সবাই কি লিখেছি? আমি ফোকাস করছি একবার। অর্থাৎ একটু আগে যখন তোমরা একটু আগে যখন যেভাবে তোমরা বলছিলে না আঁকা যাবে না, সেটা কিন্তু হচ্ছে না। সে বেলায় ছিল হচ্ছে তুমি কোনোভাবে দুটো এরকম পেয়ে গেছিলে তিনটের মধ্যে যাদের দৈর্ঘ্য সমষ্টি তৃতীয়টির থেকে বড়। এখানে সেটা পাচ্ছ না। এখানে ধরো এমন ভাবেই তিনটে দেওয়া হয়েছে যাতে দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টির থেকে অলওয়েজ বড়। যেমন ধরো আমি যেটা বলছি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এরকম ধরো তিনটে রেখাংশ দৈর্ঘ্য দিয়েছি। দেখতে পাচ্ছ এদের মধ্যে তুমি যে দুটোই নাও, তুমি 3 আর 4 কে নিলে 6 এর থেকে বড়, 4 আর 6 কে নিলে 3 এর থেকে বড়, 3 আর 6 কে নিলে 4 এর থেকে বড়। ধরো এরকম তিনটে রেখাংশ দেওয়া হয়েছে যাদের মধ্যে যে কোনো দুটোর দৈর্ঘ্যের সমষ্টি সব সময় তৃতীয়টি অপেক্ষা বড়। এমত অবস্থায় আমি প্রশ্ন করছি, প্রশ্ন, এরকম ত্রিভুজ কি আঁকা সম্ভব? এরকম ত্রিভুজ কি থাকতে পারে বা আঁকা সম্ভব? একই কথা, এখানে থাকতে পারে আর আঁকা সম্ভব যার বাহুগুলোর দৈর্ঘ্য বাহুগুলির দৈর্ঘ্য প্রদত্ত রেখাংশগুলির সাথে সমান। বলতো প্রশ্নটা পরিষ্কার হলো কিনা? প্রশ্নটা পরিষ্কার হলো কিনা বলবে। প্রদত্ত রেখাংশগুলির মানে এখানে গুলি মানে তিনটে সাথে সমান। আগে একটু আগে যা করেছি তার সাথে গুলিয়ে ফেলো না। একটু আগে বলেছিলাম যে যদি তিনটের মধ্যে এরকম দুটো পাই যাদের দৈর্ঘ্য তৃতীয়টার থেকে ছোট অথবা সমান, তখন আমাদের কাছে এই প্রশ্নটার উত্তর হয়েছিল নেতিবাচক, যে না এরকম ত্রিভুজ থাকতে পারে না যার তিন বাহুগুলোর দৈর্ঘ্য এর প্রদত্ত রেখাংশগুলির সাথে সমান। কিন্তু এখন তখন এটা হয়েছিল, কিন্তু এখন দেওয়াই আছে যে তিনটের মধ্যে যে কোনো দুটো দৈর্ঘ্যের সমষ্টি সবসময় তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর। যেমন উদাহরণ হিসাবে আমি লিখে দিচ্ছি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। জাস্ট একটা উদাহরণ যদি তোমাদের তাতে বুঝতে সুবিধা হয়। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, ঠিক আছে? এরকম যে কোনো দুটো নেবে, অলওয়েজ সেটা তৃতীয়টার থেকে বৃহত্তর। এই মতো অবস্থায় আমরা হচ্ছে এই প্রশ্নটা করছি। তোমরা বলো যে প্রশ্নটা পরিষ্কার কিনা, মানে প্রশ্নটা কি জিজ্ঞাসা করছে, প্রশ্নটা কি বলছে, সেটা কি তোমাদের কাছে পরিষ্কার? বলো। হ্যাঁ স্যার। কেউ কি আছো যে প্রশ্নটা বোঝনি? হেজিটেশন না করে বলবে।
আমি লিখেছি এখানে। অমৃতা, তোমার কাছে কি এবার প্রশ্নটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ কি আছো যে যার কাছে প্রশ্নটা পরিষ্কার নয়? আচ্ছা, যেহেতু তোমরা কেউ কিছু বলছো না, আমি ধরে নিচ্ছি তোমাদের সবার কাছে প্রশ্নটা পরিষ্কার। তো তাহলে এবার প্রশ্নের উত্তরে আসা যাক। বলো কার কি মনে হয়, এক এক করে বলো কার কি মত, যে আমার যদি এইরকম তিনটে রেখাংশ দেওয়া থাকে, যাতে করে এইটা হয় যেটা আমি লিখেছি, তাহলে কি এরকম ত্রিভুজ থাকতে পারে? বলো কার কি মনে হয়। স্যার সম্ভব। আচ্ছা, কার কার মনে হচ্ছে সম্ভব বলো তো। হ্যাঁ স্যার স্যার সম্ভব। সম্ভব। হ্যাঁ স্যার স্যার সম্ভব। সম্ভব। হ্যাঁ স্যার আচ্ছা, সম্ভব। আচ্ছা, যারা বলছো সম্ভব তারা কি করে বলছো বলো, তাহলে কেন তোমাদের মনে হচ্ছে এটা সম্ভব? কেন তোমাদের মনে হচ্ছে এটা সম্ভব বলো, তাহলে বলো কি করে আঁকতে পারবো আমরা। অর্থাৎ আমি এখানে স্পষ্ট করে এবার আমি আঁকা শুরু করি, যে আমার কাছে তিনটে রেখাংশ দেওয়া আছে, তিনটে মানে এমন ভাবে জাস্ট দেওয়া আছে যে এরকম একটা, ধরো কিছু একটা, মানে আমি যদি এরকম ভাবে বলি, ধরো একটা হচ্ছে এক্স ওয়াই, আচ্ছা, আরেকটা ধরো এম এন, বা আচ্ছা তোমাদের বোধহয় এবিসিডি ওইসব দিয়ে বললে সুবিধা হবে। আহ, একটা ধরো দেওয়া আছে এবি, একটা ধরো সিডি, সিডি, আরেকটা ধরো ইএফ। এরকম ধরো তিনটে রেখাংশ দেওয়া আছে তোমাদের আগে থেকে, ইএফ। শুধু শর্তটা কি, শর্তটা হচ্ছে যে এবি 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 প্লাস সিডি গ্রেটার দেন ইএফ, এগুলো সব দেওয়া আছে। এবি প্লাস ইএফ গ্রেটার দেন সিডি, আর সিডি প্লাস ইএফ গ্রেটার দেন এবি, এসব প্রদত্ত। স্যার খাতাটা একটুখানি উপরে ওঠান, হ্যাঁ, দেখতে পাওয়া অবশ্যই, যাচ্ছে। এই তো দেখা যাবে। এবার দেখা যাচ্ছে, লিখতে একটু নিচে চলে যায় গো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম দেওয়া আছে, ধরো তিনটে এরকম রেখাংশ দেওয়া আছে, এই হচ্ছে বলে দেওয়া আছে। এইবার যাদের মনে হচ্ছে সম্ভব তারা এবার দেখি তো, তারা চেষ্টা করে বলো তো, তাহলে কি করে আমি এমন একটা ত্রিভুজ আঁকবো যার বাহুগুলোর দৈর্ঘ্য হবে এইরকম। আমি জাস্ট 1 মিনিট একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, বাথরুম থেকে এসে আবার আমি আসছি। তোমরা ভাবো, আমি এই বাথরুম থেকে এসে তোমাদের সবারটা শুনবো। আচ্ছা, আমি ফিরে এসেছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো এবার যাদের যারা বলছিলে যে আঁকা সম্ভব, তারা বলো কি করে করব, সাজেশন কি, কিভাবে করা উচিত বলো। স্যার আমার মনে হয় আঁকা সম্ভব নয়। আচ্ছা, এবার অদিতি বলছে, মানে বিরুদ্ধে ভোট করলো প্রথম। অদিতি বলছে আঁকা সম্ভব নয়। আর কেউ কি আছো যে অদিতির সাথে সহমত পোষণ করো? আর কেউ কি আছো যে অদিতির সাথে সহমত পোষণ করো? আচ্ছা, কেউ কিছু বলছে না, কেউ কেউ হয়তো কোনো মতই পোষণ করো না। আচ্ছা, যারা মনে করো আঁকা সম্ভব, কে কে আঁকা সম্ভব মনে করেছিলে বলো তো। অহন, তুমি কি হ্যাঁ দলে না নায়ের দলে আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আঁকা যাবে। আচ্ছা, বলো তাহলে কিভাবে আঁকবো, চেষ্টা করা যাক, বলো।
হ্যাঁ বলো, যারা যারা হ্যাঁ মনে করেছিলে তারা বলো কিভাবে আঁকা সম্ভব বলে তোমাদের মনে হয়। কিভাবে আঁকা সম্ভব বলে কারো কোনো আইডিয়া আছে, বা কেউ কিছু ভাবছো? ভাবলে বলো, আমরা সমস্ত পসিবল অপশন ট্রাই করে দেখবো। ঠিক আছে, প্রথম চেষ্টা করা যাক। ত্রিভুজ তো আঁকতে পারবো কিনা জানি না, অন্তত চেষ্টা তো করা যাক। ভালো করে দেখো আমরা কি করছি। আচ্ছা, এটা একটা পাতায় লিখলে ঠিক আছে, ছবিটা পাশাপাশি রেখেই করব। তো আমরা যেটা করলাম, তো ধরো আমাকে শুরু করতে হবে। তো আমি ধরো প্রথম কোনো একটা সরল রেখা নিলাম, মানে আমরা কোনো একটা সরল রেখা নিয়ে শুরু করছি। কোনো একটা, আমাকে ত্রিভুজটা তো আঁকতে হবে। কিছু একটা ধরো আমি শুরু করছি এক্স ওয়াই নিয়ে। তো আমি জানো যে কোনো রেখাংশকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়। তো আমি ঠিক করে নিয়েছি যে আমি দরকার পড়লে ওয়াই এর দিকে বাড়াতে থাকবো। তো প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে এক্স ওয়াই থেকে, মানে আমি এক্স ওয়াই এই যে রেখাংশটা দরকার করলে আমি আরো বর্ধিত করব। আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে এক্স ওয়াই থেকে এবির সমান করে একটা অংশ কেটে নেব, যার প্রান্তবিন্দু এক্স। তো হতে পারে যে এক্স ওয়াই নিয়েছি সেটা দৈর্ঘ্য এবির থেকে ছোট, সেক্ষেত্রে কাটবো কি করে, তো নিজেই ছোট, তাই আমি বলছি দরকার পড়লে বাড়িয়ে দেব। তো এক্স ওয়াই বা প্রয়োজনে বর্ধিত এক্স ওয়াই এর থেকে আমি এবির সমান করে একটা অংশ কেটে নিচ্ছি। ছবি আঁকার সুবিধার জন্য আমি এরকম করছি। তো ধরা যাক সেই অংশটা হচ্ছে এক্স জেড। বোঝা গেল? এটা পারি কি পারি না বলো? এটা পারি তো? আমি প্রথমে এক্স ওয়াই নিয়েছিলাম, যদি দেখা যায় এক্স ওয়াই এবির থেকে বড় ছোট হয়ে যাচ্ছে, এক্স ওয়াই কে আমি বাড়িয়ে দেব, যত খুশি আমি বাড়াতে পারি। যেই বাড়ানোর পরে আমি নিশ্চিত হয়ে গেলাম যে ও বড় হয়ে গেছে, তখন আমি কেটে নেব। তো হতে পারে ঘটনাচক্রে আমার জেড বিন্দুটা ওয়াই কে ছাড়িয়ে গিয়ে পড়লো, কারণ শুরুতে এক্স ওয়াই জাস্ট একটা কিছু ছিল। অর্থাৎ আমি প্রথম হচ্ছে এক্স ওয়াই বা বর্ধিত এক্স ওয়াই থেকে এবির সমান করে এক্স এর অংশ কেটে নিলাম। এটা পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। এটা আমরা পারি। আচ্ছা পারি। আচ্ছা, এইবার আমি জেড ওয়াই এই রেখাংশটার দিকে দেখব। মানে প্রথম অলরেডি দেখো এখান থেকে এবি সমান করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার জেড ওয়াই দেখব। যদি জেড ওয়াইটা মানে যদি এখন মানে জেড থেকে শুরু করে দেখব, যদি এর দৈর্ঘ্যটা সিডির চাইতে ছোট হয়ে যায় তাহলে বাড়াবো, আর যদি না হয় তাহলে এখান থেকে আবার সিডি এর মতো করে একটা অংশ কেটে নেব। অর্থাৎ সেটাকে আমি ধরো বলছি জেড পি। বুঝতে পারলে কি করলাম? প্রথমে এক্স ওয়াই বা বর্ধিত এক্স ওয়াই থেকে এবি সমান দৈর্ঘ্যের অংশ কেটে নিলাম এক্স ওয়াই। তারপরে জেড ওয়াই বা বর্ধিত জেড ওয়াই থেকে সিডির সমান অংশ জেড পি কেটে নিলাম। এবং তারপর ফাইনালি যেটা করব সেটা হচ্ছে পি ওয়াই বা প্রয়োজনে বর্ধিত পি ওয়াই থেকে ইএফ এর সমান সমান একটা অংশ ধরো আমি কেটে নিচ্ছি। ধরো কথার কথা সেটা হচ্ছে, তুমি যদি আমাকে আঁকতে বলো, আমি একটু কাছেই করছি তো ছবিটা খুব বড় না হয়ে যায়। ধরো সেটা হচ্ছে পি টি। বোঝা গেল কি করলাম? আমি এক এক করে কাটতে থাকছি। প্রথমে আমার রেখাংশ থেকে মানে এক্স বা বর্ধিত এক্স এর থেকে প্রথম এবি সমান করে কাটলাম, সেটা এক্স জেড। তারপর জেড ওয়াই বা প্রয়োজনে বর্ধিত জেড ওয়াই থেকে সিডি সমান করে কাটলাম জেপি। তারপরে পি ওয়াই বা বর্ধিত পি ওয়াই থেকে ইএফ এর সমান করে কাটলাম পিটি। বোঝা গেল? এটা পারি কি পারি না বলো? এটা কি বোঝা গেল বলো? স্যার আরেকবার বলুন। আচ্ছা তুমি বলো তো অমৃতা, প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা এক্স ওয়াই থেকে এবি দৈর্ঘ্যের এক্স জেড রেখাংশটা কেটেছি। কেটে নিয়েছি। সেটা পারি তো? মানে যদি যদি প্রথমে এক্স ওয়াইটা খুব ছোট হয়ে যায় তাহলে বর্ধিত করে নেব, তাহলে টেনে বাড়িয়ে দেবো ওয়াই এর দিকে, চলে তো? হ্যাঁ। আচ্ছা, তো যেই এক্স জেড পেয়ে গেলাম তারপর আমরা জেড ওয়াই রেখাংশের দিকে দেখব।
হ্যাঁ তুমি বলতে পারো হয়ে যেতে পারে যে ঘটনাচক্রে জেড আর ওয়াই ট্যাগ, সেক্ষেত্রে আরেকটা বিন্দু ওয়াই ছাড়া অন্য কোনো একটা বিন্দু নিয়ে নেবো, অর্থাৎ কাছে কাছে প্রত্যেক বছর এরকম কাশি হয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি যে তারপর তুমি জেড ওয়াই থেকে আবার মানে এক্স ওয়াই থেকে তুমি এবি সমান করে কেটে নিলে, তারপর জেড ওয়াই থেকে তুমি সিডি সমান করে কাটবে জেড পি, তারপরে পি ওয়াই এর থেকে ইএফ এর সমান করে পিটি কেটে নিলে। এটা পারবে তো? হ্যাঁ স্যার। মানে একটা একটা করে করবে, প্রথমে জেড পেলে, তারপর পি পেলে, তারপর টি পেলে। যে কোনো অবস্থায় প্রয়োজন পড়লে ওয়াই এর ডিরেকশনে বাড়িয়ে নিও। এটা কি বোঝা গেছে সকলের? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। কেউ কি আছো যার এটা বুঝতে অসুবিধা হলো? প্রথমে আমরা এক্স ওয়াই থেকে এবি সমান করে কাটলাম, তারপর জেড ওয়াই থেকে সিডি সমান করে সেটা জেড পি, তারপর পি ওয়াই এর থেকে যে এই এফ এর সমান করে পিটি। যদি কখনো এই জেড বা পি এর সাথে ওয়াই বিন্দুটা একসাথে চলে আসে, দেন তাহলে আমরা অন্য কোনো একটা বিন্দু নিয়ে, মানে ওইটাকে ছেড়ে পরে অন্য কোনো একটা বিন্দু নিয়ে নেবো ওয়াই কে। ঠিক আছে? কারণ আমার রেখাংশটাকে দরকার। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। অমৃতা তুমি কি কিছু বলছো? অমৃতা তুমি কি কিছু বলছো? বলো তাহলে। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তো এটা যখন পরিষ্কার হলো, এইবার দেখো আমরা কি করছি। আমরা জেড কে কেন্দ্র করে এক্স জেড ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আঁকবো। আমরা কি করলাম? জেড কে কেন্দ্র করে এক্স জেড ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আঁকলাম। সবাই দেখতে পেলে? তোমরাও বড় খাতা পেন্সিল কম্পাস খাতা এসব কাছে রাখো, তোমাদের পক্ষেও সে নিজে নিজে সাথে সাথে আঁকলে বুঝতে সুবিধা হবে। এটা কি বোঝা গেল? আমরা কি করলাম? জেড কে কেন্দ্র করে এক্স জেড ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আঁকলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভালো করে দেখো, এবার আমরা যেটা করছি, পি কে কেন্দ্র করে পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আমরা আঁকবো। পি কে কেন্দ্র করে পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আমরা আঁকবো। আজকে তো হাত ফসকে গেল। পি কে কেন্দ্র করে, হ্যাঁ স্যার বলো। বি কে, স্যার বি কে কেন্দ্র করে পি ই পি পি হ্যাঁ পি, পি ফর পেন। এই যে ছবিটা দেখো, পি কে কেন্দ্র করে পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা এঁকেছি। অহন তুমি দেখতে পাচ্ছ না? অহন আছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো আমরা কি করলাম? পি ফর পেন, পি কে কেন্দ্র করে পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আঁকলাম। আচ্ছা, সেই বৃত্তটা, প্রথম বৃত্তটাকে ধরা যাক এখানে ছেদ করছে কিছু একটা আর বিন্দুতে, কিছু একটা আর বিন্দুতে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা জেড আর কে যোগ করব, আমরা জেড আর কে যোগ করব। আর কাকে যোগ করব? আমরা পি আর কে যোগ করব। বোঝা গেল কি করলাম? আমরা কি করলাম বুঝতে, প্রথমে জেড কে কেন্দ্র করে এক্স জেড ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি আঁকা হলো, তারপর পি কে কেন্দ্র করে পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি আঁকা হলো। এই দুটো বৃত্ত পরস্পরকে আর বিন্দুতে ছেদ করলো, আমরা জেড আর এবং পি আর উভয়কে যুক্ত করলাম। বোঝা গেল কি করেছি? হ্যাঁ স্যার।
আমি তাও এবার কথাতে লিখছি। প্রথমে এক্স ওয়াই রেখাংশ এক্স ওয়াই অথবা বর্ধিত এক্স ওয়াই থেকে এবির এবির সমান করে এক্স জেড রেখাংশ কেটে নেওয়া হলো। রেখাংশ কেটে নেওয়া হলো, তাই তো? প্রথমে তাই করেছি তো। তারপর তারপর এই বলো, একটু বললাম তো, এরপর কি করেছি দেখি তোমরা শুনছো কি না। তারপর কি করেছি? স্যার তারপরে পি কে কেন্দ্র করে পিবি ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকেছি। এই, এখনো তো রেখাংশগুলোই নেওয়া হলো না। লিখছি কি দেখো, কখন কি লিখছি আমি দেখো। প্রথমে আমরা একদম শুরু থেকে লিখছি, এক্স ওয়াই থেকে এবি সমান করে এক্স জেড রেখাংশ কেটেছি। তারপর কি করেছিলাম? তারপর জেড ওয়াই থেকে জেড ওয়াই অথবা বর্ধিত জেড ওয়াই থেকে সিডি এর সমান করে একটা রেখাংশ কেটেছি। হ্যাঁ, বর্ধিত জেড ওয়াই থেকে সিডি এর সমান জেপি রেখাংশ নেওয়া হলো। তারপর কি এঁকেছি এরপর? কেটে নেওয়া হলো। তারপর কি করেছিলাম? পি ওয়াই থেকে এই বলো, তোমরা আছো কি? টিওয়াই থেকে ইএফ এর সমান একটি রেখাংশ হ্যাঁ। কেটেছি। ইএফ এর সমান পিটি রেখাংশ কাটা হয়েছে। প্রথমে এই তিনটে করেছি, তাই তো? এটা প্রথমে করেছি, তারপর বৃত্ত আঁকা শুরু করেছি। চলো এবার লেখা যাক বৃত্ত কি এঁকেছি। এখন জেড কে কেন্দ্র করে বলো, প্রথম বৃত্তটা কাকে কেন্দ্র করে আঁকা হয়েছে? জেড কে কেন্দ্র করে এক্স বিন্দুগামী। জেড কে কেন্দ্র করে এক্স বিন্দুগামী অথবা এক্স জেড ব্যাসার্ধ বিশিষ্ট, একই কথা, গামী এবং আর কি বৃত্ত? পি কে কেন্দ্র করে পি বিন্দুগামী। টি বিন্দুগামী, টি বিন্দুগামী বৃত্ত দুটি নেওয়া হলো। ঠিক কি না? এই তো করেছি। মনে করি, আমি এখানে নিচে লিখছি, বুঝতে পারবে। মনে করি তোমরা, তারপর পরের পাতায় যাব। মনে করি এই বৃত্ত দুটি আর বিন্দুতে ছেদ করে। পরস্পরকে ছেদ করে, তাই তো? জেড আর এবং আরপি জেড আর এবং আরপি যুক্ত করা হলো।
বোঝা গেল? যেটা আঁকলাম সেটা আমরা লিখেছি, সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ? সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো যা করেছি না এখন স্যার, অবধি? স্পষ্ট হচ্ছে না? দেখি একবার ফোকাস করে। শান্তিকে এবার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই অবধি সকলের কাছে কি পরিষ্কার? একদম খোলাখুলি বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা এই ত্রিভুজটা দেখবো PZR। এর প্রথম জেডার বাহুটা দেখবো। জেডার বাহুর দৈর্ঘ্যটা কত বলতো? যেহেতু কেন্দ্র জেড এবং বৃত্তের উপরে আর এবং এক্স দুজনেই দুটি বিন্দু, তাহলে আর জেড আর এক্স জেড এদের দৈর্ঘ্য সমান, ঠিক কিনা? ভালো করে দেখো, আমি লিখবো, লেখার আগে ছবি থেকে ফলো করো। যেহেতু এইটা আমার কেন্দ্র, প্রথম বৃত্তের এই দুটো হচ্ছে সেই বৃত্তের উপরে দুটো বিন্দু, তাই জেড আর আর এক্স জেড এদের দৈর্ঘ্য সমান। হ্যাঁ ঠিক স্যার। না? আচ্ছা, এক্স জেডটা কি করে কেটেছিলাম মনে পড়ে? এক্স জেড কিভাবে কেটেছিলাম? এক্স জেড এর দৈর্ঘ্য কার সাথে সমান ছিল? এবি। তাহলে এই পি জেড আর ত্রিভুজের পি আর বাহুটার দৈর্ঘ্য অলরেডি এবির সাথে সমান হয়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই পি জেড আর ত্রিভুজের এবার অপর বাহুটিতে এসো, জেড পি। জেড পি আমরা কিভাবে কেটেছিলাম দেখো? সিডি কেটেছিলাম। তাহলে ওর এই যে এই ত্রিভুজটা আরেকটি বাহুর দৈর্ঘ্য সিডির সাথে সমান হয়ে গেছে। পরিষ্কার? মানে জেড আর বাহুর দৈর্ঘ্য এবির সাথে সমান হয়ে গেল, জেড পি বাহুর দৈর্ঘ্য সিডির সাথে সমান হয়ে গেল, ঠিক কি না? এই কোথাও হ্যাঁ বলতে স্যার। হবে তাহলে বলো। আচ্ছা, এবার পড়ে রইল পি আর। দেখো, পি বিন্দুগামী বৃত্ত আর এবং টি দুজনেই বৃত্তের উপর রয়েছে, তাহলে আর পি আর পিটি এদের দৈর্ঘ্য সমান তো? হ্যাঁ। আর পিটির দৈর্ঘ্য, পিটিটা কিভাবে কেটেছিলাম? পিটির দৈর্ঘ্য কার সাথে সমান ছিল? ইএফ। তাহলে দেখো, এই পি আর যে তৃতীয় বাহুটা ছিল এটার দৈর্ঘ্য পিটির সাথে সমান হলো, আর পিটি অলরেডি ইএফ এর সাথে সমান, তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য ইএফ এর সাথে সমান হয়ে গেল। হ্যাঁ। তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি একটা ত্রিভুজ পেয়ে গেলে, এই যে জেড পি আর, যার জেড আর এর দৈর্ঘ্য এবির সাথে সমান, জেড পির দৈর্ঘ্য সিডির সাথে সমান এবং পি আর এর দৈর্ঘ্য ইএফ এর সাথে সমান। হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি একটা ত্রিভুজ সত্যি সত্যি স্যার। আঁকতে পারলে, যার তিনটে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিনটি প্রদত্ত রেখাংশ এবি সিডি ও ইএফ এর সাথে সমান। এটা কি বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আমি এবার এটা লিখছি, তোমরা যাতে তোমরা যাতে জিনিসটাকে ফলো করতে পারো। আমি এটাকে লিখছি, ছবিটা আমার এটাই রয়েছে, কিন্তু ছবিটাকে তোমরা মাথায় রাখো। ছবিটাকে আমি জাস্ট উপরে রেখে লিখছি। যেহেতু জেড বিন্দুগামী বৃত্তের উপরে যেহেতু এক্স এবং আর উভয়েই জেড বিন্দুগামী বৃত্তটির উপরে বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের সংজ্ঞা থেকেই আসবে যে অবস্থিত, তাই এক্স জেড ইকুয়াল টু এক্স জেড ইকুয়াল টু জেড আর, ঠিক আছে? এবার এক্স জেড কে আমরা নিয়েছিলাম হচ্ছে, এক্স জেড এর দৈর্ঘ্য ছিল এবির সাথে সমান, তার থেকে আসবে এবি সমান সমান জেড আর। পরীক্ষা করাতে নিয়ে যাবে কি? হ্যাঁ, কেউ কিছু বলছো?
আচ্ছা, এটা হলো। তারপরে আবার একইভাবে আর এবং টি উভয়ে পি বিন্দুগামী, আমরা তো দুটো বৃত্ত এঁকেছি তাই আমি শুধু ওইগুলোকে রেফার করছি। পি বিন্দুগামী বৃত্তটির ওপর অবস্থিত। সবাই দেখতে পাচ্ছ আমি কি লিখছি? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অবস্থিত বলে আমরা এখান থেকে পাবো আর আর ইকুয়াল টু পিটি সমান পিটি, যেটা থেকে আসবে হচ্ছে আমার আর পি সমান সমান, কারণ পিটি কে নিয়েছি হচ্ছে ইএফ। ঠিক আছে, ঠিক আছে, এটা এই অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আবার অন্যদিকে আমাদের দেওয়াই আছে হচ্ছে যে আবার জেড পি, যেটা জেড পি নিজে এমন ভাবে জেড পি নিয়েছি যেটা সিডি সমান হয়ে আছে, তাই তো? অতএব অতএব 1 2 এভাবে গুছিয়ে লিখি, 1 2 ও 3 থেকে পাই যে ত্রিভুজ জেডপিআর এর জেডআর জেডপি এবং পিআর বাহুগুলি যথাক্রমে কি হলো? এবি, সিডি এবং ইএফ এর সমান। সমান। বোঝা গেল? আমরা তাহলে কি করে আঁকতে হয় এরকম ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য, যে প্রদত্ত 3টি রেখাংশ তাদের সাথে একদম সমান। বোঝা গেল কি করে করলাম এটা? বলো, কারো অসুবিধা হচ্ছে কিনা? আমি সেজন্য পাশাপাশি দুটোকে রাখলাম, পাশে রাখছি যদি দেখতে সুবিধা হয়, জানি না দেখতে সুবিধা হবে কিনা, আমি পাশাপাশি রাখছি। প্রথমেরটা এইরকম আমি কি করে অঙ্কনটা করেছি বলেছি, আর তারপরে প্রমাণটা এখানে দিয়েছি যে হ্যাঁ অঙ্ক এই যেভাবে অঙ্কন করেছি তো সত্যি সত্যি আমি যেটা চাই সেটা পাচ্ছি। সবাইকে এটা দেখতে পেলে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। সবার কাছে কি এটা পরিষ্কার? অসুবিধা থাকলে আমি আবার, হ্যাঁ শোনাও না, কিছু বলছো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কেউ কি আছো? আমি দেখে নি। স্নিগ্ধা, অন্বেষা, অহন, আচ্ছা পিনাকিদা কিছু বলছেন? বলছি যে জেড বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা আঁকলাম, হ্যাঁ, সেটা পি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটাকে যে কাটবে সেটার সাথে ওইটা কিছু একটা করে লিংক করবো না? যে হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছি। তার আগে অ্যাটলিস্ট আমি যেটা বলেছি স্টেপগুলো ওরা ফলো করেছে কিনা সেইটা আমি একটু মানে সেটা আমি একটু নিশ্চিত হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আপনি আছে। খুব গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলছেন, ওটা আমি এক্ষুনি ওদের খোঁচাতাম। আচ্ছা, এই যে আমরা যে স্টেপগুলো ধাপে ধাপে এগোলাম এবং করলাম, এগুলো কি সকলের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, যার কাছে এটা পরিষ্কার নয়
আচ্ছা, এইবার আমি একটা খুব গুরুতর প্রশ্ন করছি, গুরুতর কারণ ওটা দিয়েই পুরো গল্পটা শুরু হয়েছে। আচ্ছা, আমি যে এমন ভাবে রেখাংশ নিয়েছিলাম যাতে করে এইটা হয়, আমার এই অঙ্কনে সেটা কোথায় কাজে লেগেছে বলো তো? কারণ একটু আগে আমরা দেখেছি, আমরা প্রথমে অনেকক্ষণ ধরে কথা বললাম যে যদি এই তিনটের মধ্যে কোনো একটা যদি গড়বড় হয়ে যায় তাহলে আর ত্রিভুজ থাকতে পারে না। আমার কথাটা বোঝাতে পারলাম? এই তিনটের মধ্যে যদি কোনো একটাই যদি গড়বড় হয়ে যায় তাহলেই আর ত্রিভুজ থাকতে পারে না। সেটা আমরা প্রথমে দেখেছি তো, ঠিক কি না? মানে তিনটের মধ্যে কোনো একটা ইনইকুয়ালিটি যদি না হোল্ড করে তাহলে এরকম ত্রিভুজ থাকতে পারে না। সেটাই তো আমরা প্রথমে বলেছি, ঠিক কি না? মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে নিশ্চয়ই আমি যেভাবে এগিয়েছি আমার অঙ্কনের মধ্যে এই তিনটে যে আছে, এই তিনটে যে সত্যি কোথাও না কোথাও কাজে লেগেছে। তোমরা কি একটু আমাকে বলতে পারবে যে আমার যে এই যে যেটা দেওয়া আছে প্রদত্ত ইনফরমেশনটা কোথায় কাজে লেগেছে আমার অঙ্কনের মধ্যে? কারণ ভেবে দেখো, যদি এই ইনফরমেশনটা কাজেই না লাগে এই অঙ্কনে, তার মানে দাঁড়ায় যে কোনো তিনটে রেখাংশ দিয়ে দিলে তাদের মধ্যে দৈর্ঘ্য, দুটোর দৈর্ঘ্য তৃতীয়র থেকে বড় হতে হবে কি হবে না আমার জানা নেই, যে কোনো তিনটে দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়। কিন্তু সেটা তো হয় না। আমি আবার বলছি, যদি এই যে প্রদত্ত ইনফরমেশনটা আমার অঙ্কনের মধ্যে কোথাও যদি আমার কাজে না লাগে তাহলে তো যে কোনো তিনটে রেখাংশ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু সেটা তো হয় না। যেমন আমরা ডিসকাস করেছি 3, 4, 7 এরকম দৈর্ঘ্যের দেওয়া থাকলে আঁকা যাবে না। তো আমার এই অঙ্কনের মধ্যে নিশ্চয়ই কোথাও কাজে লেগেছে যে দুটি, এই প্রদত্ত রেখাংশগুলোর মধ্যে যে কোনো দুটির দৈর্ঘ্য সবসময় তৃতীয়টির থেকে বৃহত্তর। এটা নিশ্চয়ই কোথাও কাজে লেগেছে। তোমরা একটু ভেবে বলো তো কোথায় ঠিক কাজে লেগেছে। অন্যভাবে বলতে গেলে এটা যদি না থাকতো তাহলে এখানে কিরকম হতে পারতো বা কি অসুবিধা হতো? স্যার বৃত্তগুলো একে অপরকে ছেদ করতো না। সম্পদ, এটা তুমি ভেবে বলেছো তো, নাকি পিনাকিদার কথা শুনে একটু বলে দিলে? না স্যার, আমি ভাবলাম যদি সেরকম না হতো তাহলে হয় এই মানে যে অপর রেখাংশটা সেটা অত্যন্ত ছোট হতো, তার কারণে যে বৃত্তটা হতো সেই বৃত্তটা হতে সেই পারে। বৃত্তটা হ্যাঁ, এবার একদম ঠিক বলছো। ধরো যদি ওরকমটা না হতো, ধরো কথার কথা যে ধরো এই রকম যে আমরা যেটা করছিলাম, দেখো প্রথমে এই ভালো করে ছবিতে দেখাচ্ছি, আমি যদি তোমাদের সুবিধার জন্য আমি ABC দিয়ে লিখছি, এটাকে A বলছি, এটাকে B বলছি, এটাকে C বলছি, দৈর্ঘ্যটাকে, ঠিক আছে বোঝার সুবিধার জন্য। তো এইটুকু হচ্ছে আমার A, ঠিক আছে, এইটুকুও আমার A, ঠিক কি না? তোমরা কিন্তু আমার সাথে সাথে বলবে এইটুকু A বলে এইটুকুও A, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকু হচ্ছে আমার B আর এইটুকু হচ্ছে আমার C, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো? আর আবার এইখান থেকে এইটুকু এটাও কিন্তু আমার A, ভালো করে দেখো, এখান থেকে এইটুকু সেটাও কিন্তু A, কারণ এটা বৃত্তের কেন্দ্র, এটাও তো ব্যাসার্ধ। ভালো করে দেখো ছবিতে, তোমরা ভয় পেয়ে যেও না। এখান থেকে এইটুকু অর্থাৎ জেড থেকে শুরু করে সি অবধি, সরি জেড থেকে শুরু করে এই যে এইখানে, আমার পেন্সিলটা সবাই ফলো করো, জেড থেকে শুরু করে এই অবধি অর্থাৎ এই যে এই ব্যাসার্ধটা, এটা কিন্তু এ, এর মধ্যে জেড থেকে শুরু করে পি অবধি এই পোরশনটা বি, আর পি থেকে শুরু করে এগিয়ে গিয়ে পাচ্ছি আমি সি। যদি এরকম হতো যে বি প্লাস সিটা হয় এর থেকে ছোট অথবা এর সাথে সমান, যদি এরকমটা হতো তাহলে কি হতো? তাহলে এই যে টি বিন্দুটা ওটা হয় বৃত্তের মধ্যে ঢুকে যেত, অথবা টি বিন্দুটা সমান হলে এই যে
এইখানে যে বিন্দুটি রয়েছে এর সাথে মিলে যেত, এখানে চলে আসতো, ঠিক কি না বলো? অ্যাকচুয়ালি ভিডিওটা খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে। ওহো, ঠিক আছে, আমি আবার বলছি, আমি আরেকবার ছবি দেখে বলছি। বাকিরা কি সবাই ভিডিওটা দেখতে পাচ্ছ না ভিডিওটা খারাপ হয়ে গেছে? স্যার খুব আচ্ছা, একটা জিনিস করো তো, আমি ফোকাস করছি, দেখো তো এবার দেখা যাচ্ছে কিনা। এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার এবার- পরিষ্কার আসছে। আচ্ছা, পরিষ্কার যেহেতু আসছে তোমরা ভালো করে শোনো। ধরো এবি, তোমাদের সুবিধার জন্য এবির দৈর্ঘ্যকে স্মল এ বলছি, বিসির দৈর্ঘ্যকে স্মল বি, সিডির দৈর্ঘ্যকে বি বলছি, ইএফ এর দৈর্ঘ্যকে সি বলছি, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। তো তাহলে এবার আমরা ছবিটায় দেখি, ছবিটায় এক্স জেড, এটা এ তো, এইটুকু দৈর্ঘ্য এ তো, এক্স জেড কিভাবে নিয়েছি, এক্স জেড হচ্ছে এবির সাথে সমান, তার মানে এইটুকু হচ্ছে এ, ঠিক কি না? হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? কেউ কি আছো যে দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এক্স জেড এইটুকু এ, বলো তোমরা রেসপন্ড করো, এটা কি তোমরা এগ্রি করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আবার জেড থেকে শুরু করে এই যে বাকি ব্যাসার্ধটা সেটাও তো এ। হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো করে দেখো আমার পেন্সিলটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এই অবধি আমার হচ্ছে এ, তার মধ্যে এইটুকু পার্ট হয়ে গেছে বি, কারণ জেড পিটা সিডির সাথে সমান, অর্থাৎ এইটুকু পার্ট হয়েছে বি, আর তারপরে পি থেকে শুরু হয়ে এত দূর অবধি হয়েছে আমার সি। তাই তো? তোমরা এইটুকু হচ্ছে জেড থেকে পি অবধি বি আর পি থেকে টি অবধি সি, এটার সাথে সবাই সহমত? হ্যাঁ স্যার। স্যার এখন যদি ধরো ঘটনাচক্রে এরকম হতো ঘটনাটা যে বি প্লাস সিটা হয় এর থেকে সমান অথবা এর থেকে ছোট, তাহলে টি বিন্দুটা কোথায় থাকতো বলতো? হয় টি বিন্দুটা এখানে আসতো অথবা বৃত্তের মধ্যে, বড় বৃত্তটার মধ্যে ঢুকে যেত, ঠিক কি না? হ্যাঁ স্যার। যদি বি প্লাস সিটা এর সাথে সমান, মানে এইটুকু বি হচ্ছে, এইটা সি, যদি বি প্লাস সিটা এই পুরো এর সাথে সমান হতো তাহলে টি বিন্দুটা এখানে চলে আসতো, আর বি প্লাস সি যদি ছোট হতো তাহলে টি বিন্দুটা আরো ভেতরে চলে আসতো, ঠিক কি না? হ্যাঁ স্যার। যদি টি বিন্দুটা এখানে চলে আসতো বা ভেতরে চলে আসতো তাহলে পিটি ব্যাসার্ধের বৃত্তটা প্রথম বৃত্তটার মধ্যে পুরোপুরি ঢুকে যেত, অথবা শুধুমাত্র এই একটি বিন্দুতেই ছেদ করতো, মানে দুটো বিন্দু একে অপরকে, বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করে থাকতো, মানে ছেদ করতো না, হয় শুধু স্পর্শ করে থাকতো, ঠিক কি না? ধরো যদি পি বিন্দুটা এখানে আসতো, আমি যদি টি বিন্দুটা এইখানে চলে আসতো, আমি যদি পিটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতাম, সেটা কি এরকম ভাবে ছেদ করতো? না স্যার। শুধু এইখানে স্পর্শ করে থাকতো, ফলে তুমি কখনোই আর বিন্দুটা পেতে না। আমি আবার বলছি, যদি বি প্লাস সিটা এ অথবা এর থেকে ছোট হতো তাহলে এই যে দ্বিতীয় বৃত্তটা ওটা প্রথম বৃত্তের মধ্যে সম্পূর্ণ ঢুকে যেত, অথবা ওটা শুধু প্রথম বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করে থাকতো কিন্তু ছেদ করতো না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
সেক্ষেত্রে তুমি কোনো মতেই আর বিন্দুটা পেতে না, ঠিক কি না? যদি দুটো বৃত্ত ছেদই না করতো, মানে একেবারেই ছেদ করছে না অথবা যা স্পষ্ট করে আসে, তাহলে তুমি কোনো মতেই এই ছেদ বিন্দু আরটা পেতে না, তাই তো? বলো তোমরা কিছু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর না পেলে তুমি ত্রিভুজটাও আঁকতে পারতে না, তাই না? তো হ্যাঁ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমার মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এই যে জেড বিন্দুগামী প্রথম বৃত্তটা যে জেডটি কে মাঝামাঝি কোন একটা জায়গায় ছেদ করেছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেটা না হলে কাজগুলো হতো না। ঠিক আছে, বোঝা গেল? এই বেলাটায় কাজে লেগেছে আমাদের এই দেওয়া ইনফরমেশনটা, অর্থাৎ যেটা এবার এবার আশা করি সম্পদ আছো, সম্পদ বোধহয় নেই। পিনাকিদা এবার উত্তর পাওয়া গেছে? এবার কি বলা? হ্যাঁ, পাওয়া গেছে। আমি এটাকে লিখে দিচ্ছি, যেহেতু লিখে দিচ্ছি যেটাকে বললাম, আমি যদি এই প্রদত্ত জিনিসটাকে মানে যেহেতু বিশেষ দ্রষ্টব্য, মানে এটা যেন মাথায় থাকে। কারণ হচ্ছে যদি এই জিনিসটা কাজেই না লাগতো, তাহলে তো যে কোনো তিনটে বাহু দেওয়া থাকলে, যে কোনো তিনটে রেখাংশ দেওয়া থাকলে আমি ত্রিভুজ এঁকে ফেলতে পারতাম। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এইটা, যে যেহেতু এবি প্লাস সিডি গ্রেটার দেন ইএফ, দেখো আমি লিখছি এবি প্লাস ইএফ, এবি প্লাস ইএফ গ্রেটার দেন সিডি, এবং সিডি প্লাস ইএফ গ্রেটার দেন এবি, যেহেতু এটা দেওয়া আছে তাই এই যে এখানে আমার যেটা হয়েছে, অর্থাৎ এই মাঝামাঝি বিন্দুতে ছেদ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই জেড বিন্দুগামী বৃত্তটি জেড বিন্দুগামী বৃত্তটি এই যে আমার জেডটি দেওয়া আছে, জেডটি রেখাংশকে মধ্যবর্তী কোন বিন্দুতে ছেদ করছে, বিন্দুতে ছেদ করবে। বোঝা গেল আমি কি বললাম? মানে সোজা কথায় যে টি বিন্দুটা কখনোই এই জেড বিন্দুগামী বৃত্তের মধ্যে বা এইখানে চলে আসবে না। সেই কারণে দেখো, বুঝলে কিনা, সেই কারণে পি বিন্দুগামী বৃত্তটি প্রথম বৃত্তকে ছেদ করে। দেখো সবাই বুঝতে পারলে কিনা, আমি লিখে দিলাম। দেখো তো কারো বুঝতে অসুবিধা হলো কিনা। কারণ যদি এমনটা না হতো, এটা দেওয়া আছে বলেই তুমি পাচ্ছ যে টি বিন্দুটা কখনোই এই জেড বিন্দুগামী বৃত্তের উপরেও আসছে না বা ভেতরে ঢুকে যাচ্ছে না। যদি
আমার বি প্লাস সিটা এ হতো, তাহলে টি বিন্দুটা হয় এই বৃত্তের ওপরে চলে আসতো, প্রথম বড় বৃত্তটার ওপরে, অথবা ভেতরে ঢুকে যেত। এই দুটো ক্ষেত্রে কোনোটাতেই ছেদ করতো না বলে তুমি আর বিন্দুকে পেতেই না। আর বিন্দুকে না পেলে তোমার হবে না। মানে আমার তিনটে বিন্দু চাইতো ত্রিভুজ আঁকার জন্য, জেড দেওয়া আছে, পি রয়েছে, আর আর চাইতো, মানে এক সরল রেখায় চলে এলে তো আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। এই তিনটে বিন্দু ছেদ করেছে বলেই তারা সমরেখ না, তাই ত্রিভুজ আঁকতে পেরেছি, অন্যথায় আঁকতে পারতাম না। বোঝা গেল কি বললাম? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যেটা নিয়েছি ওটা সত্যি সত্যি কাজে লেগেছে। কারণ যদি কাজে না লাগতো তাহলে তো যা খুশি তিনটে রেখাংশ দিয়ে বা ত্রিভুজ এঁকে দেওয়া যেত, সে তো হয় না, 3, 4, 7 দিয়ে তো হয় না। তাহলে নিশ্চয়ই আমাদের অঙ্কনের মধ্যে কোথাও কাজে লেগেছে, যে যেটা দেওয়া আছে সেটা। প্রশ্ন কোথায় কাজে লেগেছে? এইখানে কাজে লেগেছে। যদি বি প্লাস সিটা এ বা এর থেকে ছোট হতো, তাহলে কখনোই তুমি এই তৃতীয় বিন্দু আর পেতে না, যেটা জেড আর পির সাথে সমরেখ নয়। এখানে আমি আবার লিখে দিচ্ছি, তাই তিনটি অসমরেখ বিন্দু আমরা পেয়েছি। তাই এমন একটি বিন্দু আমরা পেয়েছি, আমি সহজে লিখছি, তাই আমরা আর বিন্দুটি পেয়েছি, পাই, যা জেডপির সাথে জেডপির ওপর অবস্থিত নয়, যা জেডপি সরলরেখার ওপর অবস্থিত নয়। কারণ ত্রিভুজ পেতে হলে অসমরেখ চাই। বোঝা গেছে? এবার থামতে হবে, বলো সবাই বুঝেছো? এবার তোমাদের কিছু হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। কারো কোনো অসুবিধা নেই তো? এই অঙ্কনটা বোধহয় তোমরা আগে দেখোনি, সবাইকে এটা আগে দেখেছিলে? এটা বোধহয় তোমরা আগে দেখোনি, দেখেছো কেউ? না স্যার। এটা নতুন জিনিস আমরা ধরে ধরে করলাম আজকের ক্লাসের পরে। তখন ভিডিওটা মিজানুদ্দা দিয়ে দেবে, মিজানুদ স্যার দিয়ে দেবেন, তারপর তোমরা পুরো জিনিসটা আবার ধরে ধরে করবে। খুব সহজ, কিন্তু যে জিনিসটা নতুন আবার করতে হবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার করবে, না হলে কিন্তু শুধু এখানে শুনে বসে শুনলে হবে না। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু 10টা এবার থেমে যেতে হবে আমাদের। আজকের মতো এখানে ইতি। ইতি স্যার। বেশ, আচ্ছা, এবার ওরা চলে যাবে। পিনাকিদা ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, অন্য অন্য এটা তো প্রথম কন্ডিশনটা হলো, অন্য কন্ডিশনটাও একই ডায়াগ্রামে চাক্ষুষ দেখতে